দিছে নুডলসের সাথে, যে মিস্টার নুডলস। হ্যাঁ, ফ্যামিলি প্যাকেটের সাথে বাটিটা কত সুন্দর, কিউট। সুন্দর না? তো আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তুফান ছাড়ছে বাইরে হঠাৎ করে। কি অবস্থা, কি অবস্থা? বারান্দার গাছগুলো আমার ভেঙে ফেলাইতেছে, সব গাছ ভেঙে ফেলাইতেছে। ওরে, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝড় বৃষ্টি। কাপড় চোপড় নাও, কাপড় চোপড়। এদিক দিয়ে ভালো, আমার গাছগুলোতেও পানি হইতেছে, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়ায় থাকা যাইতেছে না এদিকে, মানে ক্যামেরা ট্যামেরা ভিজে যাইতেছে। তো ঘরে চলে যাই, থাকা যাইতেছে না। তো এই যে আজকে আম্মা খানিয়া বসছে, গুঁড়া মরিচ বিট লবণ দিয়ে আম, মানে টক মিষ্টি আমটা অনেক ভালো লাগে। লবণ দাও, দিছি তো লবণ। ঝাল লাগে? প্রথমবার তুমি দিছ, ঝাল তো লাগবে, তোমার খাওয়ালা। লবণ কত দিছি? এই যে মসুরির ডাল বাইটা, পুদিনা পাতা, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে এখন একটু বড়া বানাবো। তোর আব্বু খাইব, মুড়ি দিয়ে খাও বা এমনি খাও। গরম গরম মশমশা করে ভাজা দিই, পাকোড়ার মতো। তো বাইরে অনেক বৃষ্টি, তো এই বৃষ্টির দিনে এরকম বড়া দিয়ে মুড়ি খেতে মজাই লাগে। তো আম্মু ওইদিকে বড়া বানাইতেছে। বড়া বলতে পেঁয়াজু আর কি, পেঁয়াজু দিয়ে ঝাল ঝাল মুড়ি। এই যে হয়ে গেছে আমাদের সুন্দর মশমশা মুসুরির ডালের বড়া। সন্ধ্যাবেলা গরম গরম মশমশা এগুলি খায়া গরম গরম চা খাইতে ভালোই লাগবে। গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, ভাত দিয়া লেবু দিয়া গরম গরম শুকনা মরিচ ভাজা দিয়া অনেক মজা লাগে বড়াটা। এটার মধ্যে আছে ডাল বাটা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। তো এই যে হয়ে গেছে আরো। তো বাইরে অনেক বৃষ্টি, আর এরকম সন্ধ্যা হইলেই কারেন্ট চলে গেলে, বৃষ্টি নামলে বা এরকম হইলে আব্বু এই খাবারটা অনেক প্রিয়। আব্বু বড়াটা অনেক পছন্দ করে। আব্বুরে দিই আব্বু। তো এই যে বললাম না আব্বু মুড়ি ছাড়া খাইবো না, এটা হইলে আব্বু বলবো মুড়ি বানা। তো ধনে পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং এই বড়াটা দিয়ে মুড়ি, পেঁয়াজু আর কি। পেঁয়াজু বানু তো আমি এই মুড়ি মাখা খাবো না, আমি এই পেঁয়াজুটা হইলে, এই বড়াটা হইলে আমি একটু ভাত খাইতে চাই গরম গরম। তো আমি ভাত খাবো। তো এই যে আমার বোন আবার ফ্রাইড রাইস বানিয়ে দিছিল আম্মু, ডিম দিয়ে ফ্রাইড রাইস মশলা দিয়ে, তো ওইটা খাইতেছে। আমার এই হোমমেড ফ্রাইড রাইস রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তো চলে আসছি ভাত নিয়ে, এখনো রাতে রান্না হয় না, আমি ভাত নিয়ে এসে বসে দুপুরে। তো এই যে দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে, আর একদম মানে মশলা টশলা আমার কাছে অনেক ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। যদিও ভাতটা গরম করে নিছি আমি, সাথে নিছি লেবু, আর নিছি কামরাঙা মরিচ, মানে বোম্বাই মরিচ যেটা। তো আমরা সন্ধ্যা খাওয়া দাওয়া শেষ করলাম, আম্মু ওইদিকে রান্না বসাবে রাতে। কি রান্না করবো আজকে? পটলের তরকারি, পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে, পটল দিয়ে আলু দিয়ে ঝোল। আর কলমি শাক রান্নাম, কলমি শাক কি দিয়ে? পাশুটকি দিয়া।
রেডি। বাইরে এখনো বৃষ্টি পড়তেছে, কমে নাই। তো আম্মু রাতে রান্না করতেছে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল, আর কলমি শাক দিয়ে শুটকি, চাপা শুটকি আর কি। এই যে হয়ে গেছে তরকারি, পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল গরম গরম। আর দুপুরবেলা আম্মু পাঙ্গাস মাছের দু পেঁয়াজা করছিল, তো এই পাঙ্গাস মাছের দু পেঁয়াজা এই যে এদিকে আম্মু খাইতে বসে পড়ছে। সেই শুটকি দিয়া কলমি শাক, শুটকি দিয়ে কলমি শাক, এটা আমার কাছে অনেক মজা লাগছে, অনেক ঝাল ঝাল লাগছে। এটার মধ্যে কাঁঠালের বিচি দিলে আর বেশি মজা হইতো। তো কাঁঠালের বিচি দিলা নাকি? তা আমরা গ্রামে থাকলে আমাকে বিচির অভাব হচ্ছে না, না মা? দাদুর বাড়ি থাকলে তা আমি তো আনতাম। আমার জাম আর কাঁঠাল এটি তা আমাকে কতরি কতরি আম গাছ, কাঁঠাল গাছ, এটি থেকে আম হয়েছে না? অনেক আম হয়েছে, তা আমরা তো একটাও খাইতে পারলাম না। আনছে রবিবার তোর বাপে যা প্রথম কাঁচাম। তরকারি খাবা না? না, কে? ভালো লাগে না। নিজের আনছো, নিজে এই কথা বলে মানছি করবো তরকারি মজাই নেই। বাপ্পা তরকারি মনে আন্টিটা মজা হয়নি। না আমি এত রাত করে আর মাছ টাছ খামো না, তরকারি খামো না, ডাইল দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে খামো। দেখ কই গেল, কি কি পড়ছে? কই গেল, এই যে কি জলপাই, জলপাই গইতে দিছ? পিজা ছিল একটা বাইরে বাইরে দিয়ে দিছি। বোম্বাই মরিচটা দাও। এই যে বোম্বাই মরিচ, এই যে জলপাই। আমরা ফটোশুট করতেছি এই জলপাই আর বোম্বাই মরিচ দিয়া। ফটোশুট করার লেগে তো তোমার পিছে পিছে আমি ঘুরতাছি। আমি জোরেই কথা কি আস্তে কথা কইতে পারি না। এটা খা, আমি খাবো না তো। লবণ দিয়ে দাও একটু। দাও। অনেক অনেক চুক্কা, তুমি খাও, এটা ভাঙো ভাঙিয়া খাও। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি, টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো খারাপ যেমনই লাগুক সাবস্ক্রাইব করবেন এরকম আরো চমলক্কুমারকে আমাদের ফ্যামিলি রান্না বান্না মজার ব্লগ দেখতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিই, টাটা, আল্লাহ হাফেজ।